আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে নদীতে ডুবে ডুবে হাত দিয়ে কান মাগুর ধরা হয়। আমার সাথে আছে হাফিজুর ভাই। এখন আমরা শ্যালা নদীতে নেমে যাব। দেখেন বিশাল নদী। একেবারে রিস্কি একটি পেশা, বেশ ঝুঁকিপূর্ণ। কান মাগুর আপনারা জানেন ওর যে আর কি কাঁটা থাকে, বেশ বিষাক্ত। কুমির নেই এ নদীতে? কুমির আছে না, কুমির না থাকলে মানুষ তো সচরাচর বসবাস করতে পারে। তারপরও এত ঝুঁকি নিয়ে নামেন কেন? না, তো পেটের দেয়। পেটের দায়ে মাছ কি পান? পাই, কোনোদিন দুইটা পাই, কোনদিন একটা পাই, কোনদিন পাই না। এই আচ্ছা, ধরনের কোন সাইজের মাছ পান? পাই 2 কেজি, 2.5 কেজি, 2 কেজি 2.5 কেজি? হ্যাঁ। মাছ ধরার সরঞ্জামাদি খুব বেশি নয়, আছে একটা পাতলা জাল আর আছে একটা বেতের লাঠি। এনে মাছ আছে। মাছ আছে? হ্যাঁ। হাফিজুর ভাই আবারও পানিতে ডুব দিয়েছেন। এখানে গর্ত আছে, মাছ থাকতে পারে। বিপদ সংকুল জায়গা, এখানে কুমির আছে। ওপাশেই দেখছেন সুন্দরবন। দুইটা গাড়া দেয়া মাছ সহজে বাইরে চায় না, মৃত্যুর ভয় সবারই আছে। হাফিজুর ভাইয়ের কাছে যে সরঞ্জামাদি ছিল তাতে এখনো পর্যন্ত কাজ হয়নি। তারপর বাসা থেকে এনেছেন শাবল, এখন আনছেন একটা ইট। এভাবেই অনেক পরিশ্রম করা লাগে। অনেক পরিশ্রমের পরেই হয়তো একটি বা দুইটি কান মাগুর ধরতে পারেন। এইবার আবার শেষ পরীক্ষা, বুঝলেন? দিলে আল্লাহ দেবেন, না দিলে না। মাছ পেলেন না? না। তার মানে এরকমও হয়? এরকম হয়, এরকমও 2-3 দিন পরেও পাই। কোনোদিন 2টা পাই, কোনদিন একটা পাই, কোনদিন 3টেও পাই, আল্লাহ যদি দেয়। সংসার তো এটার উপরেই, তাই না? হ্যাঁ, এটার উপরে নির্ভর।